একদম ভিন্ন স্বাদে আজকে তৈরি করে দেখাবো মুখে লেগে থাকার মতন পটল ভাজা। পটল ভাজা বাঙালি বাড়িতে নতুন কিছুই না, সবার বাড়িতে এটা প্রায় হয়। তবে রেগুলার আমরা যেরকমভাবে পটল ভাজা তৈরি করি তার থেকে কিন্তু এই রেসিপিটা একদম আলাদা। রেসিপিটা একদম ইউনিক আর অসাধারণ লাগে এটা খেতে। গরম গরম ডাল ভাতের সাথে বা রুটির সাথেও কিন্তু দারুণ লাগবে এটা খেতে। তো রেসিপিটা করার জন্য এখানে আমি 250 গ্রাম পটল নিয়েছি। পটলটা কীভাবে কাটতে হবে সেটা একটা পটল কেটে দেখিয়ে দিচ্ছি। পটলের দুটো সাইড কেটে বাদ দিয়ে স্কিনটাকে একটুখানি চেঁচে নিতে হবে, পুরো খোসা কিন্তু ছাড়ানোর দরকার নেই। এবার এক একটা পটলকে 2 পিস করে কেটে নিচ্ছি। সাধারণত রেগুলার পটল ভাজা তৈরি করার জন্য আমরা যেরকমভাবে পটল কেটে নিই সেরকমভাবে কিন্তু এই পটলগুলোকে আমি কেটে নিয়েছি। তো সবগুলো পটল কেটে নিয়ে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে রেখেছি। এবার রান্নায় চলে এসেছি। কড়াই বসিয়ে কড়াইতে নিয়ে নিচ্ছি সর্ষের তেল 2 টেবিল চামচ। যেহেতু পটল ভাজা রান্না করব অবশ্যই সর্ষের তেল ব্যবহার করতে হবে। তেলটাকে পুরো কড়াইয়ের গায়ে ভালো করে ছড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ আর একটুখানি নুন। পটলের গায়ে যেহেতু নুন হলুদ মাখায়নি সেজন্য তেলের মধ্যে নুন হলুদটাকে মিশিয়ে নিচ্ছি। প্রথমে পটলটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। তো কেটে রাখা পটলগুলোকে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। মিডিয়াম টু লো হিটে একটু ঢাকা দিয়ে দিয়ে সুন্দর করে পটলটাকে ভাজবো, যাতে করে ভাজতে ভাজতে পটলটা সেদ্ধ হয়ে যায় আর সুন্দর একটা লালচে রং চলে আসে। এইভাবে করে দেখবেন পটল ভাজা, দারুণ লাগবে এটা খেতে। গরম গরম ডাল ভাতের সাথে এইরকম পটল ভাজা থাকলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন পড়ে না, শুধুমাত্র এই পটল ভাজা দিয়েই ভাতটা খেয়ে নেওয়া যায়। খেতে এটা এতটাই দুর্দান্ত হয়। তো নুন হলুদের সাথে পটলটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একটা পিঠ হওয়ার জন্য 3 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। 3 মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিয়ে অপর পিঠ হওয়ার জন্য উল্টে দিচ্ছি একটুখানি। তারপরে মিডিয়াম টু লো হিটে আরও 3 মিনিট ঢাকা দিয়ে রাখবো, যাতে করে পটলটা সুন্দর করে ভাজা হয় আর বেশ ভালো করে সেদ্ধ হয়ে যায়। সবগুলো পটল উল্টে দিয়েছি, মিডিয়াম টু লো হিটে একটু ঢাকা দিয়ে রাখছি। এই পর্যায়ে পটল কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে পটলটাকে ভেজে নিয়ে তুলেও রাখতে পারেন। তবে আমি যেহেতু একটা ছড়ানো কড়াই ব্যবহার করছি, কড়াই যথেষ্ট জায়গা আছে, সেজন্য পটলটাকে এক সাইড করে রেখে দিলাম। এবার এই পটল ভাজা তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে। আর এখানে দেখুন সামান্য পরিমাণে একটুখানি আদা খুব মিহি করে কুচি করে নিয়েছিলাম, 4 কোয়া রসুন কুচি করে রেখেছিলাম আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছিলাম, তো সেটা দিয়ে দিলাম। এবার আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি। একটু হালকা করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে মিডিয়াম আছে মোটামুটি 3-4 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে কিন্তু বেশি লালচে করে ভাজার দরকার নেই, জাস্ট একটু হালকা করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা এখানে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এখনই কিন্তু খুব মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দেব বড় সাইজের একটা টমেটো পেস্ট। টমেটোটাকে অবশ্যই পেস্ট করে তারপরে ব্যবহার করবেন। নুন দিয়ে দিচ্ছি। পটল ভাজার সময় কিন্তু নুন দিয়েছিলাম, তো সেটা মাথায় রেখে নুন দিতে হবে। কালারের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু দিয়েছি জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো। আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। এইটুকু চিনি দিলে কিন্তু সুন্দর হবে টেস্টটা ভালো হবে। এবার সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। মিডিয়াম টু লো হিটে একটু সময় নিয়ে মশলাটাকে বেশ ভালো করে আমি কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলা থেকে জলটা কিন্তু একদম টেনে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে মশলাটা। এবার সব মশলার সাথে পটলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতা যদি ঘরে থাকে তো অবশ্যই দেবেন। ধনেপাতা দিলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে, দারুণ লাগে খেতে। তো সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার মশলাটাকে নরম করার জন্য সামান্য পরিমাণে একটুখানি জলের ছিটে দেবো, মানে 2 টেবিল চামচ মতন জল এখানে আমি দিয়েছি। সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে একদম কম আঁচে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে করে মশলাটা নরম হয়ে যায় আর পটলের গায়ে মশলাটা সুন্দর করে একদম মাখা মাখা হয়ে যায়। 2-3 মিনিট একদম কম আঁচে ঢাকা দিয়ে রেখেছিলাম। এই পর্যায়ে কিন্তু মশলা সুন্দর নরম হয়ে গেছে। দেখুন এটা দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও কিন্তু দারুণ। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মশলাদার পটল ভাজা। তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।